হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা, তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো তালের পায়েস। তো সেটা কি করে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আতপ চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে একটু ভাতটা নরম হওয়া অবধি ওয়েট করব। তারপরে কিন্তু এক এক করে মশলাগুলো ইউজ করতে থাকবো। খুবই সামান্য কয়েকটা উপকরণ লাগবে, তোমরা দেখো, তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই বানাতে পারবে। তো দিয়ে দিলাম হালকা করে লবণ, দিয়ে এবার ভালোভাবে ঢেকে দেবো। দিয়ে আধা ঘন্টার জন্য ওয়েট করব। আধা ঘন্টা পরে খুলে দেখব ভাতটা হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা করছে তালের নোদাটা বের করছে। তো এখানে কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নিচ্ছে, তাহলে তালের নোদাটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। এখানে ঢাকনা খুলেই দেখলাম অনেকটাই ভাতটা নরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর 4টে এলাচ। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও একটু হালকা জল দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলেই দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। তার আগে দেখিয়ে নিই, এখানে তালের নোদাটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর এখানে নোদাটা সবটাই আমাকে এখানে দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু এবার আমি যে ভাতটা নরম হয়ে যাওয়ার পরে এখানে ইউজ করছি 5 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। তোমরা চাইলে এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারো, আমি কিন্তু গুঁড়োর দুধটা ইউজ করেছি। আবার তোমরা দুধটা এভাবে না দিয়ে জলেগুলোও কিন্তু দিতে পারো, সেটা ঠান্ডা জল হতেও পারে, আবার গরম জল হতে পারে। তো এইভাবে কিন্তু ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর এটা ধৈর্য সহকারে করতে হবে। আর চিনিটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা কিন্তু চাষের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করো, কারণ অনেকে কম মিষ্টি খায়, আবার অনেকে বেশি মিষ্টি খায়। তো যেহেতু আমাদের বাড়িতে একটু মিষ্টির পরিমাণটা বেশি খায় আমি বাদ দিয়ে, তো তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এবার অল্প অল্প করে নোদাটা দিয়ে, মানে তালের নোদাটা দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকবো নাড়াচাড়া দিয়ে। দেখো এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো দেখো এখানে মিক্স করা হয়ে গেছে। এবার 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের তালের ক্ষীর বলো আর পায়েস বলো, দুটোই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর খেতে কিন্তু অসাধারণ আর দুর্দান্ত হয়, আমার তো খুবই পছন্দ হয়। আজকে এটা খাবো না, আমি ফ্রিজে রেখে দেবো, কালকে পুরো ঠান্ডা ঠান্ডা বের করে খাবো, তাহলে টেস্টের পরিমাণটা আরেকটু বেড়ে যাবে। তো এই টিপটা তোমাদের, এই নিয়মটা তোমাদেরকে বলে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।